খাসি আলাম খাসি বারবিকিউ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে লোক লাগছে। রিসোর্টে ঘুরতে, রিসোর্টে যাবো ঠিক আছে, কিন্তু আমার জন্য তো ওয়েট করে যায়। আই এম দ্য বস, আমার জন্য ওয়েট না করলে হবে? তুমি আসতে জানো ভাই, দেরি হইতে চাই তোমার, এত সাজুগুজু করতে। দেরি স্টাররা তো দেরি করে, আমার মতো স্টাররা দেরি না করলে আর কারা করবে? গাইস তোমরাই বলো, আমি যদি দেরি না করে কারা? আমার জন্য প্লেনও দাঁড়াতে, কয়েকবার প্লেন দাঁড়া রাখছিল আমার জন্য। হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। বন্ধুরা শীত তো শেষ হয়ে গেছে, গরম শুরু হয়ে গেছে। গরমে তোমাদের ভাইয়ের মাথা ব্যথা করে, শীতে যেমন মাথা করে, গরমে মাথা ব্যথা করে, কারণ গরম অসহ্য গরম তোমার ভাইয়ের সহ্য হয় না। তো বন্ধুরা নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি তোমাদের ভাই রনজাই। তাই এই খুশিতে রনজাই ব্লগটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে তোমরা পাশে থাকো, কারণ মজার মজার ভিডিও একমাত্র তৈরি করতে পারে কে? তোমাদের ভাই রনজাই। তো বন্ধুরা আজকের ব্লগটি হচ্ছে, আজকে আমি যাচ্ছি কোথায় গেস করা লাগবে না, আমি বলে দিচ্ছি। আজকে আমি যাচ্ছি হচ্ছে একটি ফার্ম হাউস। আর ফার্ম হাউস হচ্ছে নট মাই, ফার্ম হাউসটি হচ্ছে আমার একটা ফ্রেন্ডের। তো ফার্ম হাউসে যাচ্ছি আমি আর আমার কিছু বন্ধু নিয়ে। তো ফার্ম হাউসে যাবো, মজা করবো, মাস্তি করবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলো আমরা ব্লগটি শুরু করি। আমাদের ফ্রেন্ড সার্কেল সব গাড়িতে বসে গেছে, চলো তোমাদের সাথে পরিচয় করা দিই। যদিও তোমরা এর আগে সবাইকে চেনো। আমাদের সাগর আবার আগে গাড়িতে বসে আছো, ব্যাপার কি ভাই? ব্যাপার কি, যাবো এখন রিসোর্টে ঘুরতে। রিসোর্টে যাবো ঠিক আছে, কিন্তু আমার জন্য তো ওয়েট করে যায়। আই এম দ্য বস, আমার জন্য ওয়েট না করলে হবে? তুমি আসতে জানো ভাই, দেরি হইতে চাই তোমার, এত সাজুগুজু করতে। স্টাররা তো দেরি করে, আমার মতো স্টাররা দেরি না করলে আর কারা করবে? গাইস তোমরাই বলো, আমি যদি দেরি না করে কারা? আমার জন্য প্লেনও দাঁড়াতে, কয়েকবার প্লেন দাঁড়া রাখছিল আমার জন্য। চল চুটা, চলো চলো। আমাদের সাথে আছে আমার আরেকটা বন্ধু সামিদ। ও মাই গড সামিদ, তোমাকে তো সিঙ্গাম লাগতেছে। ব্যাপার কি, সিঙ্গাময় করলে চলবে? আমার সামনে তুমি সিঙ্গাময় ঘুরতেছো। আর আমার একটা বন্ধু আছে রাজেশ। হ্যালো রাজেশ, হাই বলো। হাই। রাজেশ কিন্তু কিউট হ্যান্ডসাম একটা ছেলে, তাকে দেখে বোঝা যাচ্ছে। তো যাই বন্ধুরা, আমরা এখন আল্লাহর নাম নিয়ে রওনা দেই, তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার পরে আমরা ভরপুর মাস্তি করবো আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। বন্ধুরা সাথে থাকো। গাইজ আমরা অলরেডি ফার্ম হাউস চলে আসছি। আর ফার্ম হাউসের পরিবেশ আর ফার্ম হাউসের সব কিছু দেখে তোমার ভাই একদম মুগ্ধ হয়ে গেছে। তোমরাও চেক করো গাইজ, এত বড় ফার্ম হাউস। আর গ্রিনারি চেক করো, পুরোটা সবুজ দিয়ে ভরা ফার্ম হাউসে। এই সুন্দর সুন্দর গাছগুলো এত সুন্দর সুন্দর করে ডিজাইন করে রেখেছে যে দেখতে যে কারো মন ভালো হয়ে যাবে। আর তার মধ্যে হচ্ছে দেখো গাইজ, তোমাদেরকে দেখে, তার মধ্যে হচ্ছে ময়ূর। মাশাআল্লাহ, এগুলো তো আসলে আমরা সচরাচর দেখতে পাই না চিড়িয়াখানায় কিংবা ওই রকম পার্ক ছাড়া দেখতে পাই না। তবে দেখো গাইজ, ফার্ম হাউসের মধ্যে এগুলো একটা যে কারো মন কেড়ে নিবে। দেখো কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। গাইজ চেক করো, হরিণ, মাশাআল্লাহ কত সুন্দর দেখতে। চেক করো গাইজ, তোমাদের ভাইয়ের দিকে তাকিয়ে আছে, রনজাইয়ের দিকে তাকিয়ে আছে। দেখো গাইস চেক করো, সচরাচর হরিণ কিন্তু দেখতে পাই না। গরু ছাগল সবসময় দেখি আমরা, কিন্তু হরিণ দেখি না। হরিণ দেখে নাও ভাই, হরিণ দেখে নাও। রনজাই তোমাদেরকে দেখাচ্ছে, তোমরা হরিণ দেখে নাও। গাইস চেক করো, কত সুন্দর করে ডিজাইন করে রাখছে। ব্যাংকটাকে দেখে তো তোমাদের ভাই ব্যাংকটাকে দেখে আসল মনে করছে, ভয় পেয়ে গেছি আমি। কত সুন্দর করে মাটি দিয়ে, কত সুন্দর করে বক, তারপর হচ্ছে ব্যাঙ, এদের কত সুন্দর করে পাখির, মানে একটা গাছে পাখি বসে আছে, ডিজাইন করে রাখছে। তো আলহামদুলিল্লাহ সুন্দর জায়গা। এদিকে বাচ্চাদের খেলার এরিয়া আছে, বাচ্চাদের খেলার জায়গা আছে। দেখো বাচ্চাদের খেলার জায়গা আছে, বাচ্চারা পরিবার নিয়ে, ফ্যামিলি নিয়ে আসলে বাচ্চারা এনজয় করতে পারবে। দেখো মাশাআল্লাহ, খুব সুন্দর খুব সুন্দর। আর এই যে লাইটিং করে রাখছে, রাত্রে পুরোটা লাইট জ্বলবে, পুরোটা লাইটিং হবে। তো রাত্রের পরিবেশটা আরো অসাম লাগবে রাত্রের পরিবেশটা। সকালেও খারাপ লাগতেছে। এদিকে আমাদের সব ফ্রেন্ড সার্কেলরা এদিকে আছে, সবাই এনজয় করতেছে যার যার মতো। এই যে আমাদের
মিতু ঘুমিয়ে গেছে, এত এত ভালো লাগতেছে তার কাছে যে ঘুমিয়ে গেছে। না ঠিক আছে ঠিক আছে, পরিবেশটাই গাইজ এরকম যে ঘুমানোর যে কারো ইচ্ছে করবে। আমাদের বন্ধুরা সবাই চিল করতেছে, কারণ চিল পরিবেশে আসলে তো অবশ্যই চিল করতে হবে। আচ্ছা, যতটাই সুন্দর অতটাই রিল্যাক্সেবল জায়গা এটা, যতটাই সুন্দর অতটাই রিল্যাক্সেবল। আর এরকম জায়গায় আসলে দিন কিভাবে চলে যায় বলা যায় না। আর এইদিকে গাইজ দেখো সুইমিং পুল, মাশাআল্লাহ সুইমিং পুলটা চেক করো, সুন্দর সুইমিং পুল বানায় রাখছে। সুইমিং পুলটা দেখতে মন চাইতেছে যে পানিতে লাফ দিই, কিন্তু না, তোমাদের ভাই এখন ভিজার কোনো ইচ্ছে নেই। এই যে আমাদের সাগর এখন রেডি হয়ে গেছে সুইমিং পুলে ঝাঁপ দেওয়ার জন্য। সাগর রেডি গাইস? ঠান্ডা পানি, অনেক ঠান্ডা, আমি ধরে দেখছি অনেক অনেক ঠান্ডা পানি। বাট সাগরে সুইমিং করার ক্রেভিং উঠছে, তাই সাগরে সুইমিং পুলে ঝাঁপ দিয়ে দিতে অলরেডি সুইমিং করতেছে। তো তবে তোমাদের ভাই সুইমিং করবে না, কারণ তোমাদের ভাইয়ের এখন ঠান্ডা লাগতেছে। অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, তো ঠান্ডা পড়ে গেছে এদিকে ঢাকার বাইরে, যার কারণে তোমাদের ভাই সুইমিং করবে না এখন। তবে সাগর নেমে গেছে, সাগর এগুলোর তোয়াক্কা করে না। গাইস পিঠা তৈরি করতেছে এদিকে, গরম গরম ভাপা পিঠা চলে আসছে। এখন তোমাদেরকে ট্রাই করে রিভিউ দেই। গরম ধোয়া বেরোইতেছে দেখো, যাইতেছে না, এত গরম। আমাদের পাটি সাপটা চলে আসছে, পাটি সাপটা দেখেই মুখে পানি আর সেই লেভেলের গরম, লোভনীয় পাটি সাপটা। চলো গাইস, আমি একটু পাটি সাপটাটা ভেঙে তোমাদেরকে দেখাই, ভিতরে পুরো মলাই দিয়ে ভরা। আমরা চলে আসছি বাবুর্চি খানাতে, আর তোমাদেরকে একটা লাজবাব জিনিস দেখাই। ওয়াও, চেক করো গাইস, আলাম খাসি বারবিকিউ হচ্ছে। পুরোপুরি বারবিকিউ হবে এটা। বারবিকিউ হওয়ার পর আমরা সবাই মিলে খাবো। কয়লাতে বলো কিছু, কয়লাতে যে গরম করতেছে না, খাসির তেলটা যেটা আছে চর্বি, এটা পড়ে যেতেছে। আর এই যে ঘি রাখা আছে দেশি ঘি, এটা একটু পর পর পচারা দিতেছে, বুঝছো? এগুলো খাসির কাবাবের টেস্ট। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখো গাইস, চেক করো। আর এদিকে পোলাও টোলাও রান্না হচ্ছে, নিহারি রান্না হচ্ছে, সরি নিহারি রান্না হচ্ছে। ভুট্টির পায়া নেই, ওয়াও, ভুট্টির পায়ের নিহারি। তো গাইস দেখতে বোঝা যাচ্ছে কত লাজিজ খাবার রান্না হচ্ছে। গাইস চেক করো, আলাম খাসি বারবিকিউ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে লোভ লাগতেছে, পরে একদম লাইক হরিণের মতোই লাগতেছে। খাসি না, লাইক হরিণের মতো লাগতেছে। হরিণ একটু চেক করে দেখে। গাইস, খাসির থেকে আস্ত রান তুলে নিয়ে আসছি তোমাদেরকে দেখানোর জন্য। দেখো খাসির থেকে এখনো ধোয়া চেক করো, ধোয়া চেক করো, একদম প্রপারলি খাসিটা দিয়ে বারবিকিউ হয়েছে দেখে বোঝা যাচ্ছে। আর একদম এই মাংসগুলো ধরার সাথে সাথে
খুলে যাচ্ছে, ধরার সাথে সাথেই খুলে যাচ্ছে। চেক করো ভাই, চেক করো। লাজবাব লাজবাব। গাইস খাবারের আইটেম তো শেষ নেই, একটার পর একটা আইটেম আসতেই আছে। নিহারি চিকেন গাইস, গরুর নিহারি। নিহারির মজা নিতে সবাই, আমাদের রাজেশ ভাই নিহারি খাচ্ছে, মজা মজা করে নিহারি খাচ্ছে। তো গাইস নিহারি একটু ট্রাই করে, রুটি দিয়ে ট্রাই করে তোমাদেরকে দেখাই। তোমাদের রনজাই ভাই এখন একটু নেহারি খেয়ে তোমাদেরকে রিভিউ দিবে। নেহারিটা একদম রুটিটা ভালো করে মিক্স করে অসম অসম। তো বন্ধুরা আজকের ব্লগটি এদিকে শেষ করে দিচ্ছি। আজকে সারাদিন ফার্ম হাউসে মজা মাস্তি খাওয়া দাওয়া সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। তো বন্ধুরা আজকে তোমাদের ভাইকে বিদায় দাও, আজকে খুব ক্লান্ত, আজকে বাসায় গিয়ে রেস্ট নিব। তো বন্ধুরা অবশ্যই খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের ভাইয়ের সাথে। তো যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে রনজাই ব্লগ চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে তোমার ভাইকে বেশি বেশি করে সাপোর্ট দাও, যেন সুন্দর সুন্দর ভিডিও মেক করে তোমাদেরকে উপহার দিতে পারি। তো বন্ধুরা আজকের মতো আমি তোমাদের থেকে নিয়ে নিচ্ছি বিদায়।